প্রতিদিন সকালের আশিবাসি কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করা হয়। তাই ভাবলাম আজকে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ছাদে আসব, তখন থেকেই ব্লগটা শুরু করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি। সকালবেলায় তো জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলাম, আর এখন সংসারের কাজকর্মগুলো সেরে স্নান করার পর যে জামাটা থাকে সেটা মেলতে আসলাম। আর এত রোদের তাপ, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মানে অনেকটাই শুকিয়েছে। একটুখানি ওই উল্টে পাল্টে দিলাম আর কি, কারণ মোটা জিনিস তো ভাবলাম একটু উল্টে দিই। আর এদিকে মায়ের শাড়িটা যেহেতু হালকা, ওটাও শুকিয়ে গেছে, ওটা এখন নিয়ে নিচে যাব। ছাদে আসা মানে চারটিখানি কথা না কিন্তু এই রোদের মধ্যে। শীতকালে বেশ ভালো লাগে এই রোদে দাঁড়িয়ে চুল শোকাতে বা জামা কাপড় মেলতে আসতে, কিন্তু এই যে গরম, বাপরে বাপ! কটা দিন ধরেই মেঘ করছে জানো তো। ওই যে কটা দিন আগে তোমরা দেখেছো বিকেল হলেই বিদ্যুৎ চমকানো, মেঘ ডাকা, তারপর তো মুষলধারে বৃষ্টি, দুদিন তো দেখলেই কী হারে বৃষ্টি হয়েছিল। কিন্তু এখন দুটো দিন ধরে মেঘ ডাকছে ঠিকই, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ওই যে কথাতে একটা আছে না, যত মেঘ গর্জায় তত বর্ষায় না। কি ঠিক বললাম কি কথাটা জানি না। অত এই শ্লোকগুলো আমার অতটা ধাতস্থ নয়, আমি অতটা পারিও না, তবে মনে হলো এই কথাটা মনে হয় এখানেই যায়। কারণ গতকালকে আমরা বেরোবো বলেও বেরোতে পারলাম না, হঠাৎ করে মেঘ করে আসলো আর এত ডাকাডাকি শুরু হলো, কিন্তু কোনো বৃষ্টির বও হলো না। হ্যাঁ, ওই এক ফোঁটা দু ফোঁটা মতন পড়েছিল, সেটা বৃষ্টি বলা চলে না। যাকে এদিকে ছেলেকে নিয়ে মা বসে রয়েছে, কারণ ওকে খাইয়ে দিয়েছি, ও খেলা করছে। আর সিঁড়িতে ছেলের জামা কাপড়গুলো খুলে রেখেছিলাম, কিন্তু স্নান করার সময় ধোবো ভাবলাম, ভুলে গেছি ধুতে। গাছে দু একটা করে ফুল ফুটেছে, সেইগুলো তো তুলে নিলাম। আর তোমাদের দেখাই, দেখো আমাদের বাড়ির এই পাশটা কিন্তু এখনও প্লাস্টার হয়নি। দেখে তো বুঝতেই পারছো, বাড়ির অনেক কাজকর্ম এখনও বাকি। কবে কি করব সত্যি ভেবে উঠতে পারি না। যাই হোক, অবশ্যই তোমরা ক্রমাগত ভিডিও দেখতে থাকো, একদিন না একদিন অবশ্যই দেখতে পাবে। কারণ অনেকে যারা কমেন্ট করো না, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, অনেকেই বলো যে সেই মাটির ঘরটা থেকে তোমাকে দেখেছিলাম, আর এখন তোমার ছেলেও হয়ে গেছে। বাহ, বেশ ভালো লাগছে। তো দেখো, পরিবর্তন তো হয়, তাই না? আজকে সেই থেকে আজকে এখানে রয়েছি, তো আস্তে আস্তে ঠিক বাড়ির কাজটাও হয়ে যাবে। যাকগে, এদিকে বৌদির বাড়িতে চলে আসলাম কিছু ফুল নিতে। আসলে বৌদি না আমার জন্য কিছু ফুল রেখে দেয়। আর ওইদিকে আমাদের নিচের যে গাছটা ছিল সেখান থেকেও দু একটা ফুল তুলে নিলাম। আর বৌদির বাড়ির থেকে নেব হচ্ছে জবা ফুল। আমাদের ছাদে তো এখন আর তেমন একটা জবা ফুল হচ্ছেই না, কারণ গাছগুলো কেটে ফেলা হয়েছে। আবার গাছগুলো বড় হলে ফুল হবে। তো দেখো, এক সাজি ফুল নিয়ে যাচ্ছি। সাজিটা ছোট হলেও আমার যা যা মানে যেটুকু ফুল প্রয়োজন যথেষ্ট পরিমাণে হয়ে যায়, মানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যায় আর কি। তো এদিকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, আর ছেলে তো আমার কাছে আসার জন্য প্রচণ্ড বায়না করছে, কারণ আমি পুজো দিলেও আমার মানে আমাকে ধরে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে। ছেলেকে খাইয়ে দিলাম, মা ওদিকে ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আর আমি এই যে খেলনাগুলোকে আগে তুলি, তারপর রান্না বসাবো। মাছটাকে বার করে রেখে এসেছি, এটাকে আবার কী লাগলো, মাছটাকে বার করে রেখে এসেছি। আজকে ইলিশ মাছ করতে সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে খেলনাগুলো আমাকে যে সারাদিনে কতবার গোছাতে হয়, গামলা থেকে নামাবে আর গামলায় তোলার কাজটা আমাকেই করতে হয়। তো এদিকে আমি মা আসলেই তবেই বসায়, নইলে তো এখানে বসে না, ঘরেই বসে, ফ্যান চালিয়ে দিই, ঘরে বসে খেলে, আর আমি ওদিকে টুকটাক করে কাজ করে নিই। কিন্তু আজকে দিদুনের সাথেই এই মানে বাড়ির সামনের যে গেটটা, সেই গেটের সামনেটাই মাদুর নিয়ে বসেছিল। আজকে ছেলেকে সকালের খাবারে দিয়েছি ছাতু, আম আর দুধ। মাঝের মধ্যেই এক এক রকমভাবে মানে ওলট পালট করে দিই আর কি, একঘেয়েমি খাবার দিই না, কারণ আমাদেরও যেমন ভালো লাগে না, আর ও তো ছোটো। আর তোমরা অনেকে বলেছো যে ছেলে প্রতিদিন কি খাবার খায় বা প্রতিদিন ওকে কিভাবে খাওয়ায়, কখন খাওয়ায়, সমস্ত ডিটেলসটা দিতে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মনে হয় যে এই বাচ্চাদের কখন কি খাওয়াচ্ছি পুরো ডিটেলসটা না দেওয়াই ভালো।
সে তোমাদের আমি একবার দেখালাম বা একবার বললাম, ঠিক আছে, কিন্তু ছোট বাচ্চা তো। আর সত্যি বলতে আমার ছেলের আমি দেখেছি, মানে যে জিনিসটা আমি দেখাই তারপরে আমার ছেলে হয় খেতে চাইবে না, হয় বদমাইশি করবে, এইগুলো হয়। তো তার জন্যেই আমি এটা করি না। ওই বলে না একটা নজর ব্যাপারটা, তো আগে এইসব আমি মানতাম না, বিশ্বাস করতাম না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জানো তো, এই 2026-এ দাঁড়িয়েও কিছু জিনিস মানতে হয় বা বিশ্বাস করতে হয়। আর তারপর যদি হয় সেটা সন্তানের ওপর, বোঝোই তো, সন্তানের চিন্তাটা আগে, তাই না? তো এদিকে দেখো আমি চলে এসেছি ফ্রিজে খাবার খাবার না সরি সবজি নিতে। অ্যাকচুয়ালি কি রান্না করব না করব এটা একটু ভেবে পাচ্ছিলাম না। ইলিশ মাছ তো বের করেছি, কিন্তু তার সাথে তো আরও একটা কিছু করতে হবে, এক ঝোল দিয়ে তো খাওয়া যাবে না। তো গতকালকে এক ঝোল দিয়ে খেয়েছি, ঠিক আছে, কাজের চাপ ছিল, করতে পারিনি, কিন্তু আজকে তো করলে চলবে না। তো ওই জন্যে বার করলাম হচ্ছে পুঁই শাক, আজকে পুঁই শাক করবো। আমার বর যখন ইলিশ মাছটা এনেছিল তখনই বলেছিল এটা না বেগুন আলু দিয়ে ঝোল করবে। তো ওই জন্যে বেগুনটাকে ভেজে নিচ্ছি, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। আর বেগুনটা কিন্তু ঝোলটা যখন ফুটবে তারপর দেব। আর কাঁচা মাছই করব, কারণ আমরা সবসময় কাঁচা মাছটাই করি, আমার বেশ ভালো লাগে, মানে আমাদের ভালো লাগে। আর এই ইলিশের এই কাঁচা মাছের যে ঝোলটা না বেগুন আলু দিয়ে, কী যে স্বাদ লাগে কি বলবো। তোমরা কারা কারা এইভাবে করো অবশ্যই জানিও তো। একদম সিম্পল, শুধু নুন হলুদ দিয়ে ঝোলটাকে ফোটানো, বেশ ভালো লাগে জানো তো। সবসময় তো ওই সর্ষে পোস্ত এগুলো কি ভালো লাগে? সবসময় ভালো লাগে না, দেখবে একটু হালকাও ভালো লাগে। তো এই ঝোলটার স্বাদটা যে এত ভালো হয়, তো আজকে বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে। রান্না করতে করতে খবর পেলাম যে আমাদের পাড়াতেই রেশন দিচ্ছে। এবার বলো কি করব? বর তো চলে গেছে কাজে, আর রেশন তুলতে গেলে আমার এমনি হাতে ব্যথা, তার মধ্যে আমি এত ভারী আনতেও পারবো না, চাল গম সমস্তটাই দিচ্ছে। তাই ভাবলাম যে অর্ককে নিয়ে যাই। অর্ককে নিয়ে যাওয়ার কারণ আমাদের যে সাইকেলটা রয়েছে, তো সেই সাইকেলে করে অর্ক নিয়ে আসতে পারবে। তো যাকে এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়ে গেলাম, এবার ঝোলটা ফুটবে আর আমার ততক্ষণে আনাও হয়ে যাবে। আর বেগুনটা পরে দেব, মানে নামানোর আগে দেব, কারণ নাহলে বেগুনটা না একদম গলে যাবে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি রেশন তুলতে, বাবার বাড়ি থাকতে যেতাম, আর এখন এই যে হাতে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি, চাল গম কত কি দেবে। তো তার জন্যে এই কুর্তিটা পরে নিলাম, দূরে না কাছেই, মানে আমাদের বাড়ির কাছেই দিচ্ছে, তো তার জন্যই আর কি যাওয়া, বুঝলে, নাহলে যেতাম না, কারণ অত দূরে তো আমি একা একা যাই না। আমাদের বাড়ির কাছে বলতে একদম আমাদের পাড়াতেই দিচ্ছে, দুয়ারে রেশন যেটাকে বলে। আমি প্রথমবার যাচ্ছি জানো তো রেশন তুলতে এইখানে এসে। যাকে চলো, কি রোদ, ছাতা নিয়ে নিলাম। সকালে স্নান করেছি, কে বলবে, হেনা ভিজিয়ে রেখেছি যে হেনা মাথায় দেবো, ছেলে ঘুমোচ্ছে, মাছের ঝোল ফুটছে, আর ওদিকে তরকারি কেটে রেখে দিয়ে এসেছি। আমি মাকে বললাম তুমি ছেলের কাছে বসে থাকো, আমি এসে তারপর করছি। ফাঁকা আছে, দাদাকে ফোন করলাম, হলো রেশন তোলা। অর্ককে দিয়ে সাইকেলে করে পাঠিয়ে দিলাম, একদম বাড়ির কাছে তো। অর্ককে বলেছিলাম সাইকেলটা একটু নিয়ে যেতে, তো সাইকেলে করে নিয়ে গেল। উফ, হাতের ছাপ টাপ দেওয়া, একদম দেরি হয়নি, কেউ ছিল না, আমি একা খালি। তারপরে একজন দুজন করে করে আসছে, ভিড় নেই। আর প্রথমবার এরকম হাতের ছাপ দিয়ে, মানে হাতের ওই বায়োমেট্রিক দিয়ে তুললাম প্রথমবার। আমি গিয়ে বলছি কি যে আমি কোনো দিন রেশন তুলিনি, কীভাবে কি করতে হয় আমি জানি না, একটু বলে দিন। তারপরে উনি বলে এই কার্ডটা দিন, তারপর হচ্ছে এখানে হাতের ইয়ে দিন, ব্যাস হয়ে গেল। কেমন একটা বোকা বোকা ব্যাপার না, তাকাচ্ছে। আর কি করা যাবে, আমি তো কোনোদিন তুলিনি, কি করব। ও গিয়েই তুলে নিয়ে আসতো, ওই যেত। তো অ্যাকচুয়ালি কে যেন বললো কালকে রাতেই তো, বৌদি বললো কি জানো তো রিয়াঙ্কা, এখানে রেশন দেবে, আর আমরা অত দূর থেকে রেশন তুলে আনলাম। সেদিন দেখালাম তোমাদের, সকালবেলায় গেছিলো, ভিড় হয় বলে। তো বলছে এখানে দেবে, আগে জানলে এখান থেকেই নিয়ে নিতাম, তাহলে আর ওখান থেকে আনতাম না, টোটো ভাড়া দিয়ে আসতে হয়েছে। তো আমি বললাম তাহলে দেখি ফোন করে দাদাকে ফোন করলাম, দাদা বলছে তাহলে রিয়াঙ্কা এক্ষুনি যাও, তো হয়ে যাবে এক্ষুনি গেলে। তাই জন্য রান্না বসিয়ে দিয়ে গেলাম, কত সুবিধা বলো তো, বাড়ির কাছে রেশন দিলে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম। চলো, বাড়িতে এসে মাছের ঝোলটা নামালাম, আর এদিকে দেখো সবজিটা বসিয়ে দিয়েছি, পুঁই শাকের চচ্চড়ি।
ঢাকা দিয়ে রাখি, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে একদম হালকা করে বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল। এর মধ্যে কোনো মশলা নেই, শুধুমাত্র নুন হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন, মানে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এই যে বরের জন্য ভাত বেড়ে নিলাম, ওর জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখেছি। ওর খিদে পেয়েছে, তাই জন্য এটা এখন ওকে দিয়ে দিই। চচ্চড়িটা হতে সময় লাগবে তো। আর এটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। আর অবশ্যই কিন্তু এটা আমি কাঁচা মাছে করি, আর আমি ইলিশ মাছ কাঁচা মাছেই বেশিরভাগ করি। সর্ষে পোস্ত বলো বা এই ঝোলটা বলো, সমস্তটাই। দেখতে কেমন হয়েছে জানিও। এদিকে হেনা ভিজিয়েছি, আর হেনার মধ্যে দিয়েছি তো কয়েকটা জিনিস, পরে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এবার মাথায় আগে অ্যাপ্লাই করা যাক। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মাথায় হেনা দিয়েছি। অনেক দিন পর হেনা দিলাম জানো তো, মানে ছেলে হওয়ার আগে দিয়েছিলাম, তাই না বলো? প্রেগনেন্সির সময়ও দিইনি মনে হয়, কি জানি মনে নেই। প্রেগনেন্সির সময় মনে হচ্ছে না দিয়েছি, যাই হোক। আর লাস্ট এই শুকানোর জন্য আসলে গলে যাচ্ছে। লাস্ট এই 1 বছর পর, এই মানে ছেলে হওয়ার পর এই আবার দিলাম। এই যে চুলটা ছাড়াই রয়েছে, আর এই যে ইনাকেও দিয়ে দিয়েছি। বাড়িতে রয়েছে আজকে, টানা উঠে গেছে। আর ওদিকে ছেলে দিদুনের সাথে ঘরে রয়েছে, এসিটা চালিয়ে দিয়েছি। এখন ঘুমোবে না, কিছুতেই ঘুম পাড়ানো গেল না। বললাম তাহলে তুই ঘরে খেয়াল, আর আমরা দুজন মিলে মাথায় এটা দিয়ে নিই। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আর ও ছাদে এসছে মাথা শোকানোর জন্য, এদিকে নাকি গলে পড়ছে। আর প্রচণ্ড গরম গো, মারাত্মক লেভেলের গরম। বেশিক্ষণ রাখবো না, শুকিয়ে মানে একটুখানি ওপরটা শোকালেই এই দেখো গলছে, দেখেছো? এই দেখো, এটা দিয়েছি হচ্ছে কি হেনা তোমাদের বলি, এটা ময়ূরী হেনা দিয়েছি। ময়ূরী না গো, না নূপুর, ময়ূরী হেনা দিয়েছি, ব্ল্যাকটা দিয়েছি। এটাই দিই। আগে যাও একটু ডিম দইও দিতাম, এখন তো সেটাও দেওয়া হয় না, এত হেয়ার ফল হচ্ছে, তাই বাধ্য হয়ে এটার ব্যবস্থা নিলাম। কিছু করার নেই, নিজের যত্নটা না করে 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 এই অবস্থা। না নেল পলিশ পরি, না চুলটা একটু মানে নিজে ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো করতাম সেইগুলো করি, কিছুই করা হয় না। তো এত মানে হেয়ার ফল হচ্ছে মারাত্মক লেভেলের, মানে যখনই চুল আঁচড়ায় তখনই। তো ওই জন্য ভাবলাম না, একটুখানি রয়েছে যতক্ষণ ঘরে সবই রয়েছে, করে ফেলি। তো এই যে করে ফেলেছি। চলো এখন স্নান টান করে নেবো। ওই জন্য সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। রান্না বান্না মুখ চোখ কালো হয়ে গেল নাকি আমার? মুখ কালো হয় না, এই গোপের ওই সাইডে গালের মধ্যে লেগেছে। ওটা ধুয়ে নাও, সুতোটা কালো হয়ে যাবে। তাড়াতাড়ি ধোও, লাল সুতোটা কালো হয়ে যাবে। বিপত্তারিণীর সুতোটা রয়েছে, কালচে হয়ে যাবে জায়গাটা। ঘরে সুতো আছে না? কি জানি, দেখতে হবে। ওই জন্য সকাল সকাল মানে পুজো টুজো দিয়ে নিয়েছি, কারণ এটা পরে দেবো বলে। হাত দিয়ে দেখাতে শিখে গেছে যে ও এখন রাস্তায় যাবে। ভাবো তাহলে, কোন দিকে যাবি? কোন দিকে পাপা? কোন দিকে যাবা তুমি? কোন দিকে যাবা দেখাও। এত পাজি কেন? দেখাতে বললে দেখায় না কেন? আঙুল দিয়ে রাস্তার দিক দেখাচ্ছে। আর এই যে জল আনতে যাচ্ছে। কি গরম লাগছে, মেঘ ডাকছে, মেঘ করেছে, আজকে নামবে। ও কালকেও হয়েছিল, কালকে কিরম হাওয়া দিল, মেঘ কেটে গেল। কি গরম লাগছে। ওকে একটু নিয়ে চলো ওইটুকু সাইকেলে করে, তারপরে তার নামবে না, বদমাইশ। যাও, মুখে আবার ইয়েটা দিয়েছে হাত। গা কি গরম ছেলে। গরম হবে না, ওয়েদার গরম, গুমোট হয়ে রয়েছে ওয়েদারটা। আচ্ছা, ওই জন্যে ভাবছি রাস্তা দিয়ে এত গাড়ি বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে কেন? কালুদার ছেলে বাইক চালানো শিখছে, তাই বলি। অনেকক্ষণ ধরে আমি খেয়াল করছি যে এত বাইক যাচ্ছে আমাদের পাড়া দিয়ে। হ্যাঁ, আমার বাবানও তো পারে, সবাই বড় হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্তই, এই পর্যন্ত যাও, আমি আর অত দূর তো যাবো না। এই যে এবার আসো, আসো। অনেকক্ষণ পর আসলাম,
এখন চলে যাচ্ছে আর এখন আমি ভিডিওটা অন করলাম, মানে অনেক গল্প করছিলাম তো এই জন্য ভিডিও করার কথা মনেই নেই। এ দেখো সোনা পাপা এখন ও মানে আমার ছেলে সবার কোলে যায়, এই দিদি ভাই এসছে দিদি ভাইয়ের কোলে গেছে, কাকিমার কোলে গেছে, আর ওই যে মানে ওকে ছোট ছোট দেখেছে ওর সাথে সেই খেলা। পাপা টাটা দিয়ে দাও তো, টাটা দাও টাটা দাও, ও দেখো টাটা দিয়ে দাও। ও কাকিমা আবার এসো, হ্যাঁ কাকিমা, ও দিদি ভাই এসো। যাবো যাবো, ও ফ্ল্যাশ জ্বালিয়ে যেও। এখন ঘুম ঘুম ভাব এসছে না এই জন্য। হ্যাঁ ও কাকিমা লাইট জ্বালিয়ে যে, অন্ধকার দেখছোই তো, দেখো আমার চারিদিক অন্ধকার। আমার দিনের বেলায় ভালো লাগে কিন্তু এই রাত হলে অন্ধকার না, ভালো লাগছিল না। কতদিন পরে আসলে বলো তো। বিকেলবেলা বিশেষ একটা কারণে কাকিমা এসেছিল আমাদের বাড়িতে। আজকের দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কাকিমা এসেছিল আর তারপর এত কথা এত গল্প করতে করতে সময় কিভাবে চলে গেল সত্যি বুঝতে পারলাম না। তারপর কাকিমারা যখন যাচ্ছে তখন এই দিদিভাইটা আসলো আইব্রো করতে, মানে কালকেও এসেছিল কিন্তু কালকে ওই যে তোমাদের বললাম যে আমরা রেডি হয়েছিলাম বেরোবো বলে, তো কালকে ওই জন্য আমি আর কাজটা করতে পারিনি, বলেছিলাম আজকে আসতে। আজকেও অবশ্য বেরোনো হতো, যদি কাকিমা বিকেলে না আসতো তাহলে হয়তো বেরোতাম। তো যাকে এদিকে আমি কিন্তু আইব্রোটা করে দিচ্ছি আর মা ওই যে বাইরে বসে রয়েছে। ওয়েদারটা এত গুমোট হয়ে রয়েছে কি বলবো, একটু যদি বৃষ্টি হতো তাহলে হয়তো ভালো লাগতো। আর ওদিকে ছেলেকে ওর বাবা ঘুম পাড়াচ্ছে, ছেলে তো কিছুতেই ঘুমাবে না। আর দেখো পুচকিটাকে দেখো ফোনের সামনে এসে কেমন করছে। ছোট ছোট বাচ্চারা মানে কি তাড়াতাড়ি যে বড় হয়ে যায়। এই যে এই পুচকি মেয়েটা এও কতটা ছোট ছিল এখন বড় হয়ে গেছে। দেখতে দেখতে সময়টা কিভাবে চলে যায় তাই না বলো। আমাদের সোনা পাপাও একদিন অনেক বড় হয়ে যাবে আর আমরা বয়স হয়ে যাবে, বুড়ি হয়ে যাব, তাই না। এই তো সময়, এই যে সময়টা এটাকে ধরে রাখা তো সম্ভব নয়। তাই যতটা পারবো ততটা ছেলের সাথে এনজয় করে নেব, কারণ এই সময়টা চলে গেলে আর পাওয়া সম্ভব নয়। আজকে দুপুরবেলায় ছেলে খুব একটা ভালো ঘুমায়নি। এবার যথারীতি রাত্রিবেলায় যে ঘুমায়, মানে রাত বলতে সন্ধ্যেবেলার দিকটা যে ঘুমটা দেয় সেই ঘুমটা তো ঘুমোবে, হাই তুলছে চোখ ডলছে, সেই ছেলে ঘুমোচ্ছে না। কতক্ষণ ধরে চেষ্টা করা হলো, ও করলো আমি করলাম, আবার এখন ও নিয়েছে, ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। আর এই যেদিকে মা হচ্ছে রুটি করছে। আজকে কি খাবো জানো তো, আজকে আম দুধ আর হচ্ছে রুটি এই দিয়ে খাওয়া হবে। আজকে আর তরকারি করছি না, তার কারণ ওই রাতের রুটির তরকারি, কালকে কি খেয়েছিলাম পটল আলুর তরকারি, মা কালকে পটল আলুর তরকারি করে খেয়েছিলাম, মা করেছিল। এর আগে একদিনও করেছিলাম। এবার আলুর তরকারি ভালো লাগে না এই রুটি দিয়ে খেতে। আর নাহলে ভাবছিলাম চিকেন করবো, তারপর ভাবছি এই গরমের মধ্যে আর ভালো লাগছে না চিকেন খেতে, দুপুরবেলায় মাছ খাওয়া হয়েছে থাকবে। আর ওকে বললাম, কারণ আমাদের নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হয় আমার বরকে নিয়ে, ও খাওয়া নিয়ে একটু বাজবিজ করে। তো ও বললো আমার কিছু, ও মামা ফোন এসছে, কোথায় ঘরে, ওই তো জানলা। এইভাবে খোসা ছাড়িয়ে আম আমার খুব ভালো লাগে জানো তো, মানে এইভাবে আম খেতে। আমগুলো কেটে নিলাম আর সাথে এদিকে মা তো রুটি করেছে আর এখানে দুধটাকে জাল দিলাম। আজকে রাতের খাওয়া দাওয়াটা একদম দারুণ ছিল। রোজ রোজ তরকারি খেতে ভালো লাগে না, তো এরকম খাবার হলে বেশ ভালোই হয়। চলো তাহলে আজকের মতন টাটা বললাম, ভালো থেকো।